হচ্ছে আজকে আমার সকালের খাওয়া দাওয়া। তো একটু টমেটো কুচি নিয়েছি, আজকে কিন্তু ঘিটা লাগবে, ওই জন্য ঘিটা রোদে দিয়েছি, বুঝলে। এই দেখো দুষ্টু বেবিটা এখন ঘুমোবে না, এখন খেলি খেলি করছে, এই জন্য ভাবলাম তাহলে ওর জন্য যে আপেলটা সেদ্ধ করেছি ওটা তুই এগুলো। হ্যাঁ দেখো ওর জামা কাপড়গুলো ওর এই বক্সের ওপর রাখা ছিল, সব টেনে টেনে কিভাবে ফেলেছে। সকাল সকাল লিকার চা বানিয়ে নিলাম, শরীরটা খুব একটা ভালো নেই, দুধ চাটা খালি পেটে খাওয়াটা ভাবলাম ঠিক হবে না, না হলে আমাকে লিকার চা কে খাওয়ায়। যাই হোক, আমার বর আবার লিকার চা খেতেই ভালোবাসে, ও কিন্তু প্রতিদিন চা খায় না, মাঝে মধ্যে খায়, খেলে লিকার চা খায়। তো সেই জন্যে দুজনের মতোই বানিয়ে ফেললাম। আজকে কিন্তু সরস্বতী পুজো, সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। বেডশিটটা আজকে চেঞ্জ করলাম, অনেকদিন ধরে ওই বেডশিটটা পাতা ছিল, আর ফ্লোর দেখো আমার পুরো ক্লিন করা হয়ে গেছে। তার কারণটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, মেজবাড়ির সদস্য অভি এসেছিল, কুট্টুকে নিয়ে গেছে, ওই সুযোগে আমি তো তাড়াতাড়ি করে একদম বেডশিটটা চেঞ্জ করলাম। অনেকদিন হয়ে গেল বেডশিট চেঞ্জ করা হয় না, কুট্টু খাবার টাবার ফেলেছিল, তো বেডশিটটা একদম চেঞ্জ করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর কুট্টুর একটা কাঁথা, আমি এক পিস কাঁথা এনেছিলাম, বার করলাম, যেহেতু হালকা একটু গরম গরম পড়ে গেছে, সবসময় না ব্ল্যাঙ্কেটও গায়ে রাখতে পারছে না, ঘেমে যাচ্ছে। যখন ধর রাত্রিবেলার দিকে খুব ঠান্ডা হবে তখন ব্ল্যাঙ্কেটটাও গায়ে দেওয়া যেতেই পারে, আর দিনের বেলাটা না ভাবছি ওই পাতলা কাঁথাটা ওকে দিয়ে দেবো, তাহলে আরাম করে ঘুমোতে পারবে, না হলে পুরো গরমে ঘেমে যাচ্ছে, ঠান্ডাটা দুম করে না কমে গেছে জানো তো। তো সেই জন্যে কাঁথাটা যেহেতু তোলা ছিল আমি একটু রোদে দিয়ে আসলাম। এখানে তোমার গাজর, বিন, বরবটি, মটরশুঁটি, শিম আর কি, হ্যাঁ এগুলোই মোটামুটি কাটা হয়েছে। আর এদিকে তোমার পেঁয়াজটা কেটেছি আর সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছি। আমি যেমন শুকিয়ে গেছি সেরকম এই যে বাজার থেকে কিনে আনা ধনেপাতার হাল ঠিক এরকম হয়ে গেছে। টমেটো, কাঁচা লঙ্কা ধুয়ে রেখে দিয়েছি, আজকে কিন্তু ঘিটা লাগবে, ওই জন্য ঘিটা রোদে দিয়েছি, বুঝলে। হ্যালো ক্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ক্যাম্পা আছো। নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। কুট্টু যেহেতু এখনও আসেনি, ওই সুযোগে ভাবছি সকালে জলখাবারটা আমি খেয়ে নিই। কুট্টুর তো খাওয়া হয়ে গেছে, কারণ ও এসে গেলে এবার হয়তো ঘুমোতে চাইতে পারে বা খেতে দেবে না, যাই হোক দুষ্টুমি করবে। তো ভীষণ খিদে পেয়ে গেছে, বুঝলে। কালকে রাত্রিবেলা মুড়ি খেয়েছিলাম, আমার শরীরটা ভালো ছিল না, তো সেই জন্যে মুড়ি খেয়েছিলাম। এবার মুড়ি খেয়েছি মানে বুঝতেই পারছো খিদে পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। হে বাবা, এখন প্রায় 9:45 বেজে গেছে, 9:45 না 11:30, 11:30 বেজে গেছে, মানে বুঝতেই পারছো খিদে তো পাবেই, তাই না। চল কুট্টু আসলে আগে ঝটপট করে খেয়ে নিই। হচ্ছে আজকে আমার সকালের খাওয়া দাওয়া। তো একটু টমেটো কুচি নিয়েছি, মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, একটু হালকা তেল আর একটু লবণ, মুড়ি। হ্যাঁ, সকালে মুড়িটাই খাবো, কারণ শরীরটাকে পুরোপুরি সুস্থ করতে হবে, তাই না বলো। উল্টাপাল্টা কিছু খাওয়া যাবে না এখন। চাটা মানে কি বলবো, আমি একটু কড়া চা খেতে ভালোবাসি, আজকে চাটা একদম সে হালকা হয়ে গেছিলো, চায়ের কালারটা যেন সাদা সাদা লাগছিল, ওই জন্য বেশি করে কফি দিয়ে দিয়েছি। আমার আবার কড়া না হলে হয় না, একটু দুধ চা খেতে হবে, কিছু করবার নেই। সকালে আমি লিকার চা খেয়েছি, আর আমাকে লিকার চা তোমরা খাওয়াতে পারবে না। সকালে ব্রেকফাস্টের পর আমাকে ভাই চা খেতেই হবে, আর দুধ চা তো মাস্ট, কিছু করবার নেই। চলো এখন এটা আরাম করে খাই। দেখো দেখো, কিছুতেই আসবে না রুমে, ওদের সাথে আবার চলে যাচ্ছে। ওদের সাথে আবার চলে যাচ্ছে, আসবে না। আসছে, এবারে কেমন কাঁদবে দেখবে, এইবার কান্নাকাটিটা শুরু হবে। ডিউটি আছে তো এবার, আসো। হুম, না ছেড়ে দাও। অনেকক্ষণ থেকে ওর আওয়াজ পাচ্ছি। টাটা, আবার যাবে পরে 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 পরে, আবার পরে যাবে। হ্যাঁ বাবা, আবার পরে যাবে, ঠিক আছে, পরে যাবে। মিথ্যি খাচ্ছ?
কুট্টু, ই মা, এটা কি খাচ্ছিস? এটা তো পাথর, সর্বনাশ, তোর সব দাঁত ভেঙে চলে যাবে। তুই খাবার খাবি কি করে? এটা মিষ্টি নয়, এটা পাথর। পাপা, দেখেছ এই পাথরটা খেলতে খেলতে কখন হাতের মধ্যে নিয়ে নিয়েছিল। আমি ভেবেছি মিষ্টি, মিষ্টির মতো করে কামড়াতে যাচ্ছিল, দেখেছ? যে কটা দাঁত বেরিয়েছে সেই সব দাঁত তোর ভেঙে যাবে শোনা। বলে বাবলে মা গো, তুমি তো খেলি খেলি করেছো, ঘুরু ঘুরু করেছো, তাই না? ওদের তো ডিউটি আছে, ওরা কাজে যেতে হবে না ওদের। আবার ওরা ওরা কাজ সেরে বাড়ি আসুক, তারপর নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ বাবা। হ্যাঁ, না 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 না, দেখবে এই নো 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 নো, বাবা দেখ, নো 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 নো, বলো না, বলো। কোথাও যদি শোনে না বা নো নো বলতে বা নেহি বলতে, ও বলবে না না না, নো 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 নো। দুষ্টুটি, বাবা বাবা বাবা, যাস না, পড়ে যাবে। দেখো ধারের দিকে চলে যাচ্ছে, এদিকে ছপাস। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:20, সকাল 11:20। তো এখন কুট্টুর সাথে বসে বসে আমাকে খেলি খেলি করতে হচ্ছে। ভাবো, না হয়েছে স্নান, না হয়েছে রান্নাবান্নার, কিছুই হয়নি এখনও, না গপুকে তোলা হয়েছে, ওর সাথে বসে বসে খেলি খেলি করতে হচ্ছে। স্নানটা না হলে আমি কিছুই করতে পারছি না। দেখো ও, দেখো দেখো, ওর সাথে খেলতে হবে, দেখছো ধারের দিকে চলে যাচ্ছে, ধরা চলবে না। কি বলবে ওকে? ছোট বাচ্চা বাড়িতে থাকলে বোধহয় এরকমই হয়, বলো, তাই না? টাইমের জিনিস টাইমে হয় না। কখন বাচ্চা একটু ঘুমোবে বা কখন একটু নিজের মতো খেলবে, ওই সুযোগে, বা কখন কেউ একটু ধরবে, ওই সুযোগে সব কাজ করতে হয়, তাই না? নো 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 নো, ব্যাস, আমার হেডফোন দেখতে পেয়ে গেছে। তোমাদের দেখিয়েছিলাম এক পিস হারিয়ে দিয়েছিল, আর একটা পিস পেয়ে গেছি। আমার একটা ম্যাগির প্যাকেট ছিল, একটা প্লাস্টিকের মধ্যে ম্যাগি রাখা ছিল, ওই ম্যাগির প্যাকেটের মধ্যেই দুষ্টুটা কখন একটা কানের এক পিস ঢুকিয়ে দিয়েছিল, জানো? অনেক কষ্টে পেয়েছি। এখন ও হাতে এটা নিলেই আমার ভয় লাগে, আবার যদি হারিয়ে দেয়। এই দুষ্টু, তুই আবার নিচ্ছিস এইসব, আবার নিচ্ছিস? হুম, এই দেখো দুষ্টু বেবিটা এখন ঘুমোবে না, এখন খেলি খেলি করছে। এই জন্যে ভাবলাম তাহলে ওর জন্যই যে আপেলটা সেদ্ধ করেছি ওটাই ওকে খাইয়ে দিই, যেহেতু ঘুমোচ্ছে না আর অনেকক্ষণ হয়ে গেছে। কুট্টু, খেতে হবে তো বাবা। দেখবে কুট্টু আপেল সেদ্ধ করতে খেতে কত ভালোবাসে বাবা, এটা এটা দূরে রাখতে হবে, ধরে নেবে। এই যে এই যে এই যে, দেখবে দেখবে, এই দেখো খাবে বলে এরকম করছে। আপেল সেদ্ধ খেতে খুব ভালোবাসে পাপা। হাম, ভালো, টেস্টি টেস্টি শোনা। ও আপেল সিদ্ধ খেতে খুব ভালোবাসে। মা একটু খেয়ে না, একটু খেয়ে নাও শোনা। বাবা একটু 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 একটু, অল্প অল্প অল্প, মুখের মধ্যে অল্প গেছে, আর একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও। এ হাম, ভালো, টেস্টি টেস্টি। খেলি খেলি করতে করতে খেয়ে নেবে, হ্যাঁ, ভালো ছেলে। বলে বাবালে, একে শুধু চাগানোর চেষ্টা করবে। তোমরা বলো, এই জলের ডাব্বাটাও পারে কখনো তুলতে? ওর পাপাকে দেখেছে এটাকে রুমের মধ্যে রাখতে, ও ওইভাবে তোলার চেষ্টা করবে, যেটা দেখবে সেটাই করার চেষ্টা করে বাচ্চারা। পারবে? তোলো দেখি, তোলো 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 তোলো, ওঠো ওঠো, তোলো তোলো তোলো, ইয়া, তোলো তোলো, পারবে। এই যে ঘড়ির কাঁটায় যখন 12টা বেজে গেছে, তখন দুষ্টুটা অনেক কষ্টে ঘুমিয়েছে। সেই সুযোগে ভালো করে ফ্লোরটা আমি মুছে নিয়েছি, আর তারপরে স্নানটাও সেরে নিয়েছি। না, সরস্বতী পুজোর দিনে স্নান করে সাজুগুজু করে বেরোনো আর হবে না, ঘরের মধ্যেই থাকতে হবে। পরে তো ছুটি নেই, কি আর করার। আর গপুও ঘুম থেকে উঠে গেছে, ওকেও খাইয়ে দিয়েছি, মানে ঘুম থেকে তুলে। যেহেতু সরস্বতী পুজো ছিল, একটু খিচুড়ি তো খেতেই হয়, তো সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি আর তার সাথে আলুর চপ বানিয়েছি। আর কুট্টু যাতে না খাবার উপর হামলা করতে পারে, সেই জন্য ওকে যে চেয়ারে বসে একটু টিভিতে কার্টুনটা চালিয়ে দিয়েছি। ওকেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে, ও এখন বসে বসে কার্টুন দেখছে। গুড ইভিনিং। তো সন্ধ্যেবেলা চা নিয়ে বসে গেছি। কুট্টু দেখতে পাচ্ছ এখনও ঘুমোচ্ছে, সেই জন্য লাইট জ্বালাতে পারছি না, অন্ধকারে আমাকে চা খেতে হবে, কিচ্ছু করবার নেই। তার কারণ কুট্টু ঘুম থেকে উঠে বললে ওর খাবার বানাতে হবে,
তখন আর চা বানাতেও দেবে না, কান্নাকাটি করবে, ওকে নিয়ে একটু আদর করতে হবে, মানে ওর ঘুম ভাঙলে আর কি কোলে নিয়ে ওকে একটু আদর করতে হয়। তো সেই জন্যে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে চা খেতে হচ্ছে। আর দেখো বিস্কিটটা চার মধ্যে ডুবে গিয়ে প্লেটটার কী অবস্থা হয়েছে। আচ্ছা গপু দাদা প্রসাদ খাচ্ছ সোনা? ভালো খেতে, ভালো। লকুন দানা খাচ্ছে গপু দাদার প্রসাদ। ওলি বাবালি আমার সোনা পাপাটা। আর গপু দাদা ওই যে গপু দাদা ঘুমিয়ে পড়েছে, এই দেখো। কোথায় ঘুমোচ্ছে? ও ওখানে ঘুমোচ্ছে। তুমি কার প্রসাদ খাচ্ছ? ও গপু দাদার প্রসাদ খাচ্ছ। এই দেখো কুট্টুর জন্য সুজি বানাতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ কি বলছো তুমি? সুজিটা হোক তারপর ওকে খাওয়াবো। আগে সরস্বতী পুজো আমি মাঝে মাঝে ভাবি আগে সরস্বতী পুজো কেমন কাটতো, আর এখন বিয়ের পরে যে বেবি হওয়ার পর, বিয়ের পরে না বেবি হওয়ার পরে সরস্বতী পুজো মানে এই যে বেবি কোলে, বেবি দেখছো বেবি হু হু করছে, কথা বলতে গেলেও বেবি হু হু করে, তাই না? আগে সরস্বতী পুজো মানে আগেই থেকে ভাবতাম সকালবেলা, বিশেষ করে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা ভাবতাম কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, গরম জল করে স্নান করতে হবে, সাজুগুজু করে অঞ্জলি দিতে হবে, শাড়ি পরতে হবে। হ্যাঁ শাড়ি পরার আগে তো শাড়ির সাথে ম্যাচিং করা সমস্ত কিছু কিনতে হবে, সাজুগুজু জিনিসপত্র, দোকানে যেতে হবে, এটা কিনতে হবে ওটা কিনতে হবে, লিস্ট বানানো হতো। হ্যাঁ আর সকালবেলা রাত্রিবেলা সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলা ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে হতো, এই টাইমে ঘুম থেকে উঠতে হতো, বন্ধুদের সাথে বেরোনোর ছিল, সবাইকে মানে বলা হতো যাদের সাথে বেরোনোর, এই টাইমে বেরোবো, তুই এরকম সাজবি আমি এরকম সাজবো। আর এখন সরস্বতী পুজো মানে আগের দিন রাত্রিবেলা ঘুমানোর সময় ভাবতে হবে সকালবেলা কখন ঘুম থেকে উঠে আমি বাড়ির কাজগুলো করব, বেবি ঘুম থেকে ওঠার আগে আমাকে চা খেয়ে নিতে হবে, ঘরের কাজ সেরে নিতে হবে, বেবি ঘুমানোর সময় স্নান করতে হবে, রান্না করতে হবে। এই হচ্ছে বেবি হওয়ার পর সরস্বতী পুজো, তাই না? বাচ্চাকে কি খাওয়াবো, বাচ্চাকে কি পড়াবো, বাচ্চার শরীর কী করলে ভালো থাকবে। হ্যাঁ এই যে আজকে সরস্বতী পুজো, আগে হলে এই সময়টা ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে বাড়ি বেরার সময় সন্ধ্যেবেলা, আর এখন এই যে বাচ্চা ঘুমোচ্ছে তাড়াতাড়ি করে চা খেয়ে নিতে হবে, কারণ বাচ্চা ঘুম থেকে উঠলে আমাকে ওকে খাবার বানিয়ে খাওয়াতে হবে। এই যে ওর জন্য খাবার বানাচ্ছি, এবার ওকে খাবো। সময় কোন দিকে পার হয়ে যায়, সময় কখন কিভাবে বদলে যায় কেউ বুঝতে পারে না বলো। সময় কিন্তু একরকম যায় না, ওই জন্যই বলে তাই না, প্রতিটা মানুষের, আমার বলে না সবার একইভাবে একই রকম সময় কারোরই যায় না, সময় কিন্তু চেঞ্জ হতে থাকে। দেখো দুষ্টু বাচ্চাটা কি করলে তুমি, ফেলে দিলে কেন প্লেটটা? গপু দাদা লকুনদানা দিয়েছিলাম প্লেটে, লকুনদানা শেষ হয়ে গেছে, প্লেটটা ফেলে দিয়েছে। কি হলো, লকুনদানা শেষ হয়ে গেছে বলে তুমি রাগ করে তা বলে প্লেটটাকেই ফেলে দেবে? বাবা এটা ফেটে যেত তো, কি হতো ফেটে গেলে? হ্যাঁ এইভাবে জিনিসপত্র ফেলতে আছে না? নো 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 ফেলতে নেই, বলো না 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 ফেলতে নেই, বলো না, বলো না 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 ফেলতে নেই, না 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 জিনিসপত্র এইভাবে ফেলতে আছে। হ্যাঁ বলো না না তুই এগুলো। হ্যাঁ দেখো ওর জামা কাপড়গুলো ওর এই বক্সের ওপর রাখা ছিল, সব টেনে টেনে কিভাবে ফেলেছে। এই দুষ্টু বেবি তুই ফেলে দিলি কেন এগুলো? কুট্টু কুট্টু হ্যাঁ ফেলতে নেই, হ্যাঁ তুলে তুলে রাখো, তোলো একটা একটা করে তুলে তুলে রাখো। হ্যাঁ এই যে তোমার পায়ের কাছে জামা আছে দেখো, এই জামাটা হ্যাঁ তোলো 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 তুলে রাখো, ওপরে রাখো রাখো তুলে রাখো তুলে রাখো, হ্যাঁ হ্যাঁ গুড বয়, তুলে তুলে রাখো, হ্যাঁ টুপিটা রাখো, আচ্ছা ঠিক আছে রাখো রাখো, হ্যাঁ সব এইভাবে তুলে তুলে রাখবে। হ্যাঁ জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়, ফেলতে নেই। ঘুম থেকে উঠে ছেলেটা কত কাজ করেছে তাই না, এবারে ওকে একটু খাওয়াতে হবে। পাপা অনেক কাজ করেছো, সুন্দর করে বিছানা গোছাতে বসে গেছে, এবার তোমাকে খাওয়া দাওয়া করতে হবে ঠিক মতো করে, চলো। হ্যাঁ হ্যাঁ চলো, অনেক কাজ করেছো তুমি, চলো। দেখেছো কি সুন্দর করে বিছানা গোছাচ্ছে, দেখো দেখো দেখেছো সব পরিষ্কার করে দিচ্ছে, একটু ঝাড়ু দিয়ে দাও তো, এবারে ঝাড়ু দিয়ে দাও। হ্যাঁ
ঝাড়ু দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, ঠিক আছে, ভালো ছেলে। আমার কুট্টুর দুষ্টুমি তো এরকম চলতেই থাকবে চলতেই থাকবে। তো যাই হোক, চলো পরের দিন আরও নতুন কোনো দুষ্টুমি নিয়ে হাজির হয়ে যাবো। সবাই খুব ভালো থেকো, টাটা।